তো অনেকে কি করে আল্লাহর কসম, মার কসম, বাপের কসম খায় ফোন অর্ডার করে। তো আমরা ওইগুলা কি করি, ওই সব অর্ডার আমরা নেই না। তো সেম এরকম একটা কাহিনী আমাদের সাথে হয়। আপনারা বিচার করবেন যে দোষটা আসলে কার ছিল। তো একটা ছেলে ক্লাস 8-এ বা 9-এ পড়ে, ছোট ছেলেই একটা ফোন অর্ডার করতে আসছিল, 12 থেকে 13 হাজার টাকা হবে। তো আমরা বলছি যে তোমার কাছ থেকে আমরা ফোনটা অর্ডার নিব না, তোমার আব্বু অথবা আম্মুকে দিয়ে কথা বলাও। তো সেই কাহিনী, তার আম্মুকে দিয়ে আমার সাথে কথা বলায়, আমরা ফোনটা পাঠাই দিই। সুন্দরবনে একদিন লাগে ফোনটা যাইতে। তো একদিন যাওয়ার পরে ফোনটা যখন তার অ্যাড্রেসে চলে যায়, আমরা বলি যে ভাইয়া তোমার অ্যাড্রেসে ফোনটা চলে গেছে, তুমি যে রিসিভ করো। ও বলে যে ভাই আজকে অনেক বৃষ্টি হইতেছে, আজকে পারবো না, কালকে করবো। ঠিক আছে। তো একদিন 2 দিন গেল। পরের দিন সকাল থেকে তাকে মেসেজ দিতেছি যে ফোনটা নিয়ে আসো, যে ফোনটা তো গেছে। ওর কোনো খোঁজ খবর নাই, রিসেন্টলি আমাকে ব্লক মেরে দিছে। তো রাত্রে অনেক কষ্টে তার মার সাথে আমরা যোগাযোগ করি। তার মা বলে যে বাবা আমি তো আমার ছেলেকে টাকা দিয়ে দিছি, সে কি ফোনটা রিসিভ করে না এখনো, আমি দেখতেছি। পরে এটা বলার পরে তার মা ওই ছেলের সাথে কথা বলার পরে ওই ছেলে আমাকে কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমি তো ফোনটা আপনাদেরকে অর্ডার দিছিলাম, সব টাকাই আমার কাছে ছিল, আমি তো ভাবছিলাম যে ভাই ফোনটা কিনবো, কেনার পরে তো একটা চার্জার, কাবার, আবার বন্ধুদেরকেও কিছু খাওয়াইতে হবে, ডিপ্রেশন। সেই কারণে আমি কি করছি, ওই কেন ভাই প্লেন উড়ায়, ওই প্লেনে ও টাকা ঢুকাইছে। টাকা ঢুকায় মনে করেন 1,000 2,000 করতে করতে 12,000 13,000 যা ছিল সব শেষ। ও তারপরে আমার কাছে মানে কান্নাকাটি করতেছে যে ভাই মাফ করে দেন, এই করেন সেই করেন। তো এরকমই, ঠিক আছে, এরকম অনেকগুলা কাহিনী আমাদের সাথে প্রতিনিয়ত হইতেই থাকে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারাই বিচার করেন ভাই দোষটা কার, ভাই আমার নাকি কাস্টমারের, নাকি ওই 12 থেকে 13 হাজার টাকার ওই যে যারা প্লেন উড়ায়